এই দেখো এখন খাবো চা, খেতে খেতে এখন এডিট করব। এখন বাজে তোমার 1:10। এই গুড আফটারনুন বন্ধুরা, মোদি রোজ নামছে, তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে 29শে ফেব্রুয়ারি। এখন চান হয়ে গেছে, টয়লেটে বাথরুমে যা যা কাজ আছে সব হয়ে গেছে, মুখ ধোয়া চান সব কমপ্লিট, বিছানার মধ্যে তোলা হয়ে গেছে। মেয়ে এখানে রান্না করছে, আমি 1 কাপ লিকার চা নিলাম, নিয়ে এখন করব এডিট। আর দেখো মেয়ে আজকে নিয়ে এসছে চিংড়ি মাছ, বাজারে গেছিলো। পোনা মাছগুলো কোথায় তুলে দিচ্ছিস? ও পোনা মাছ নিয়ে এসছে আজকে 1 গাদা, ফ্রিজে তোলা হয়ে গেছে, দেখাতে পারলাম না, পরে দেখাবো। আর মেয়েকে যে রচা দিয়েছি দেখো না, মেয়ের এইখানটা একটু ফেটে গেছে, মেয়ে হাতে করে নিয়ে হাসছিল, দেয়ালে ধাক্কা লেগে এটা ফেটে গেছে। তাই মেয়েকে বলছি ফাটা কাপে খেতে নেই, ফাটা কাপে খাবি না, ভেঙে গেছে। দেখো কত ভালো কাপটা, সুন্দর কাপটা দেখো কত সুন্দর, ফেটে গেল হাতে। যাই হোক, এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ, তাই তো লাউ চিংড়ি। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। একটু খোলো, একটু তোলো তো বাবু দেখি। মাছের মাথা দেখো, শাশুড়ি ভালোবাসে মাছের মাথা খেতে, তাই জন্য মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করছি। এক্ষুনি মাছের মাথাটা ভেঙে দিয়ে দিল, তাই গোটাটা দেখাতে পারলাম না। আর লাউ চিংড়ি খেতে ইচ্ছে হচ্ছে, তাই দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ। তাহলে দেখো কত ভালোবাসা বউ, দেখছো ভালোবাসে আমাকে শাশুড়িকে। বাবালে বাবালে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তো চলো, এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল উঠে এই কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো ছাড়াবো, ধুয়ে রাখা আছে। আর আমার কাঁচা হলুদ সকালে খাওয়া হয়ে গেছে, আর মধু খাওয়া হয়ে গেছে। কাঁচা হলুদগুলোকে কেটে রেখে দিয়েছি, দেখো পিস পিস করে রেখে দিয়েছি। সকালবেলা খাওয়া হয়ে গেছে, একটা করে টুকরো। আর মধু আমি 5:30টার সময় যখন টয়লেটে যাই তখন এটা খেয়ে নিই। আর কালকের থেকে ভেজানো হবে বাদাম ছোলা, এইগুলো দেখাবো তোমাদেরকে। আর এই প্রেশার কুকারগুলো এখানে রাখা আছে, সব আজকে বিকেলে নিয়ে যাব। এখনই ব্লগটা শুরু করে দিলাম। মিমোর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, মিমোর খাওয়া দাওয়া কমপ্লিট। মানে আমি তখন চান করছিলাম, মিমোকে খাইয়ে দিয়েছে। আর এখানে কী রেখেছি আজকে, বলেছি মেয়েকে মাছ ভাজা করিস। এই যে মাছ ভাজা, ডাল, লাউ চিংড়ি, ভাত, চাটনি। এটাতে কী আছে? এটা মনে হয় মিমোর খাবার আছে, যে মিমোর খাবার, স্যুপ। তো চলো বন্ধুরা, পরে আমি তোমাদের কাছে আসছি। এই যে দেখো বন্ধুরা, এখন আমাকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে এটা পাঠালো। আমার এখানে আছে 4খানা নাইটি, এটা অর্ডার করেছিলাম, দিয়েছে। আর এটা এসছে আমার দুর্গাপুর থেকে আমাকে টুম্পা পাঠিয়েছে। অনেক ভালো জিনিসপত্র করছে বলে নিলাম, আর কিছুই না। এবার আমার ব্লগ করে আমি এডিট করে এখন ছেড়ে দিয়েছি। আমার কালকের ব্লগটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো জামা কাপড় সমস্ত তোলা হয়ে গেছে, এগুলো সব খেয়ে দিয়ে উঠে জড়ো করবো। চান পুজো সব কমপ্লিট, এডিট ছাড়া হয়ে গেছে ভিডিও। এখন আমি খেতে বসবো, আর তারপরে উঠে তোমাদেরকে এটা দেখাবো, যখন খুলবো দেখাবো। এই যে আমার ভাত দিয়েছে দেখো কত, এর থেকে সব পাখি যাবে, পায়রা যাবে। আজকে মনে হচ্ছে ভাতগুলো খেয়ে নেবো। এই যে মাছের মাথা দিয়ে লাউ চিংড়ি, আর মাছ ভাজা, চিংড়ি মাছ লাউ চিংড়ি, মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে, ডাল, টমেটোর চাটনি। তুই খেতে বসবি তো বুড়ি? হ্যাঁ চলে আয়। তো কি ডাল গরম করে দিলাম, আর শাশুড়ি আবার গরম ডাল ছাড়া খায় না, তাই তো। তো বন্ধুরা দেখো, এখন বাজে সন্ধ্যে 5:45, আর এই এখন আমি রান্নাঘরে ঢুকে গেছি। আর এই সমস্ত বাসন কোসনগুলো সব আমাদের বিমলাকে মেজে দিয়ে গেছে, সব তুলবো। আর এখানে দেখো দুধ জাল দেবো। দুধের দেখো কত সর পড়েছে, দেখো কত মোটা করে, দেখছো আমার এরকম সর পড়ে, পুরো রাবড়ি হয়ে গেছে। একটু চিনি দিয়ে ফুটিয়ে এটাকে ভাবছি রাবড়ি বানিয়ে নেবো। কত মোটা দেখো সরটা। এইটা হচ্ছে কালকের দুধ, আর এটা হচ্ছে আজকের দুধ। এই যে এটাও কিন্তু দেখো সর পড়ে মোটা হয়ে সর পড়ে গেছে। তো এই 2খানা দুধ জাল দেবো, এই 2টো দুধ জাল দেবো, আর বাসন তুলবো। তারপর এখন আমি একটু লিকার চা বানিয়ে খাবো, তারপর যাবো মেয়েকে নিয়ে বেরোবো, তখন আসবো তোমাদের কাছে আবার। তো বন্ধুরা এখন বাজে প্রায় 7:15। এখন আমি আর মেয়ে যাচ্ছি মার্কেটে প্রেশার কুকারগুলোকে ঠিক করতে দেবো। আর কিছু কাজ আছে, টুকটাক কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো করে আবার আমরা বাড়িতে চলে আসবো। আর কি পার্সেল এসছে সে তোমাদেরকে আমি বাড়িতে এসে দেখাবো। তো চলো এখন এখানেই রাখছি। এই দেখো বন্ধুরা, ও বন্ধুরা দেখো কত বড় ব্যাগ হয়েছে। দেখো এই এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছি, তাও এখনো 2টো প্রেশার কুকার রয়ে গেল, ওটা পরে নিয়ে যাব। চলো লিফট এসে গেছে। এই দেখো আমরা কিন্তু এখন টোটো করে যাচ্ছি, আর প্রেশার কুকারগুলো দিয়ে এলাম। প্রেশার কুকারগুলোকে ওই ভাইটাকে দিয়ে এলাম। ও বললো আমরা বানাচ্ছি, আপনারা একটু ঘুরে আসুন, যে কটা পারে আজকে দেবে। এই
যে মেয়ে আর আমি যাচ্ছি, আমরা প্রেশার কুকারগুলো দিয়ে এলাম। ওরা বললো যে তাহলে একটু ঘুরে আসুন, আমরা টুকটাক কেনাকাটা করে আবার যাবো, দিয়ে যদি হয়ে যায় প্রেশার কুকারগুলো তাহলে নিয়ে চলে যাবো। অবশ্যই তো কয়েকটা দেবেই, তো চলো, এখন অন্ধকারে আমাদের দেখতে পাবে তাহলে, তাই তো মা? হ্যাঁ, চলে এসছি বাজারে। ফুলকপিটা দেখতে ভালো, কিন্তু বেশ সুন্দর, কিন্তু 20 টাকা বলছে। আমাদের পাড়ায় 10 টাকা করে দিচ্ছে। আলু কত করে দিচ্ছ? আলু চন্দ্রমুখী 28, 80 টাকা দিয়ে তোমার এই এঁচড় খাবো না আমরা, মাংস দেখ। মানকচু বাটা খেতে হবে রে। মানকচু কত করে দিচ্ছ? 60 টাকা কিলো। 300 দাও না। এই যে এখান থেকে নারকল নিলাম, ওখান থেকে মানকচু ঢুকিয়ে দিচ্ছি। মানকচু নিয়ে নিয়েছি। এখানেও দেখো বাজার বসেছে, ফাটিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দেখো সব বাজার। টমেটো, আপেলের মতো টমেটো, গাজর। এই মেয়ে বাজার করছে এখন। আমি একটা নারকোল আর মানকচু নিয়ে নিয়েছি। এদিকে টাকা বুড়ি, বাবা গিন্নিমা বাজার করছে দেখো, আমার গিন্নিমা। এই যে এখানে আছে, এখানে তখন বেদানা দর করলাম। এখানে অরেঞ্জ আছে, এখানে মুসুম্বি লেবু নেবো বুড়ি তোর জন্য। হ্যাঁ, বাজারে আসলে একটা বেশ মজা, দেখো। আর দেখো গাছটা দেখো। কমলা লেবু খাবি না মুসুম্বি লেবু খাবি? কত করে কমলা? কত করে? 15 টাকা শ পিস। 15 টাকা পিস। আর এটা ওরে মুসুম্বি 15 টাকা পিস। কোনটা খাবি খা। এই সব এখানে দেখো ইনভার্টারে মাছের বাজারটা ভাবলাম একবার ঢুকে যাই, তাই মাছের বাজার ঢুকে গেলে কই মাছ কি জানতো না কি গো? সব জানো, সব জানো। এখানে মোড়া পাবেন। কত করে? এখানে 600 টাকা কিন্তু। 600 টাকা। একটু মাছের বাজারটা একটু ঢু মারলাম। বেশি বড় না, ছোটখাটো মাছ। এগুলো ট্যাংরা, ছোট ট্যাংরা। কত করে? 250, 100 টাকা। এই যে বৌদি আর দাদা বেলছে, আর বৌদি রুটি করছে, নিয়ে নিচ্ছে। আর মেয়ে বলছিল বাড়িতে গিয়ে রুটি করে নেবো। মা আমি যা করতে হবে না, আর বাজার দোকান করে রুটি আর করতে হবে না, মাংস করা আছে, রুটি নিয়েছে। আর এখানে একটু ঘুগনি আছে, মেয়ে বললো নেবে, তাই তো। তো এই যে দেখো বসে পড়েছি। বৌদির এখানে একটি বেঞ্চ আছে, এই যে বসে পড়েছি। গরম গরম রুটি, আর এখানে যে নিয়ে যাবো তরকারি। আমাদের আবার একটু মুদির দোকান যাওয়ার দরকার আছে, ওখানে যাবো একটু বাতাসা, ঠাকুরের একটু ধুনো ধূপ এগুলো সব নেবো, সেই জন্য। তো চলো দেখা যাক কি হয়। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর এখন বাড়িতে চলে এসেছি, বাজার করা হয়ে গেছে, ফল নেওয়া হয়ে গেছে। আর কিনলাম জানো রুটি বাকি আর কিছু হলো না, টাইমে কুলোলো না। প্রেশার কুকারগুলো ওখানে দিয়েছি, আসার সময় নিতে পারলাম না, কারণ টোটোটা অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। আর হাতে যেহেতু ব্যাগ ভর্তি বাজার, প্রচুর ভারী হয়ে গেছে, ওই জন্য আমরা আগে বাড়ি চলে এলাম। এখন বেরোবো মেয়েকে নিয়ে, মেয়ের কিছু কসমেটিক টুকটাক জিনিস কিনবে, সেটা যাবো আমরা উত্তরপাড়ার কাছে, শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের অপোজিটে, সেইখানে যাবো। আর প্রেশার কুকারগুলোকে কালকে নিয়ে আসবো, তো পরে তোমাদের বাজার দেখাবো, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি, আমি আর মেয়ে আবারও বেরোবো। আমরা ভেবেছিলাম জিটি রোডে যাবো, আর গেলাম না, কারণ আমাদের এখানে উপহার আছে খুব ভালো। উপহারেতে অনেক কিছু সব পাওয়া যায়। মেয়ে বললো মা চলো তাহলে উপহারে যাই, উপহারে সব পাবো। এখানে চলে এসেছি, চলো। যে মেয়ে এইটাই ইউজ করে, আমি করি ভেজলিনেরটা, মেয়ে নিভিয়াটা করে। মেয়ে এটা কিনছে আর নিয়ে নিচ্ছে। এখানে পাঁপড় পাচ্ছি, এই পাঁপড় না, এর থেকে যে বড় বড় আরো বড় বড় পাঁপড়, এটা বড়ই, খারাপ না। এটা দিয়ে দাও তাহলে, আর কি করা যাবে। আর এই দুটো ধূপ নিয়ে নিলাম, খুব ভালো ভালো ধূপ এখানে পাওয়া যায়, জানতাম না। ধূপের কথা বলতে দাদা বলে ধূপও আছে, আলাসদানাও আছে, যে আলাসদানা। তো যাই হোক টুকটাক কেনাকাটা করছি, দেখি দুটো নেল পলিশও নেবো। কত কাটতে হবে, অনেক বড় হয়ে যাবে। ফুলগুলো কি সুন্দর না? ওই উপহার তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই এখন রাখলাম। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাজার ফাজার তোমাদের একটু দেখিয়ে দিই কি কি কেনাকাটা করেছি, কারণ এবার গুড নাইট করতে হবে। বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কুটকুট করে অনেক কাটিং করতে হবে। তো দেখে না, এই দেখো লেবু পেয়েছি, মৌসুমী লেবু খুব বড় বড়। মেয়ের জন্য নিচ্ছি মৌসুমী লেবু, আমি তো ফল খাই না।
আর লেবু খাই না, ফল না, লেবু খাই না, আমার সহ্য হয় না লেবু। আর এখানে আছে কমলা লেবু, কমলা লেবু একটা খাবো ইচ্ছা। শশা দেখি দাও, এখানে শশা আছে, 1 কিলো শশা নিয়ে এসেছি। এখানে 60 টাকা করে কিলো শশা। এখানে নিয়েছি কলা, এখানে নিয়েছি মৌসুমি লেবু, কমলা লেবু, আর এখানে নিয়েছি নারকোল। আর এইটা খুব নতুন জিনিস, অনেকদিন বাদে নিয়েছি মানকচু, এটা কি বেটে নারকোল দিয়ে করবো। আর নতুন আম, আমের চাটনি হবে। টমেটো নিয়ে নিচ্ছি 1 কিলো। এখানে আছে উচ্ছে, এখানে আছে বিনস, ঢেঁড়স, এখানে আছে গাজর, আর এখানে আছে আলু, আর এখানে আছে একটা বেগুন আর আদা। এই গেল কি সবজি বাজারের আর ফল। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রেশার কুকার টুকার সব সারানো হয়ে গেছে। আমি সারিয়ে বাড়িতে এসেছিলাম, এসে আবারও গেছি, গিয়ে আবার প্রেশার কুকার নিয়ে এলাম আর কত কসমেটিক নিয়ে এলাম। তো ভেবেছিলাম মেন রোডে যেতে হবে, যেতে হয়নি, এখান থেকে কিনেছি। এগুলো সব কালকে মাজিয়ে বসিয়ে নেব। আর এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ও চালু করছিস? এই দেখো ঠাকুরের ধূপ নিয়ে এসেছি দুটো, খুব ভালো সুগন্ধ। এটা মেয়ের বডি লোশন নিভিয়ার, তাই তো? এদিকে চলে এসো বুড়িমা, এদিকে চলে এসো আমার মা। এই যে ঠাকুরের আলাসদানা 5 প্যাকেট নিয়ে নিয়েছি একেবারে ঠাকুরের আলাসদানা। এই হচ্ছে পাঁপড়, ওটা একটা ফেস পাউডার টাইপের মেয়ে কিনেছে। আর এটা একটা হচ্ছে পাউডার, তাই তো? জনসন পাউডার, মেয়ে জনসনটাই ব্যবহার করে, জনসন ক্রিম, জনসন পাউডার। দেখা যাচ্ছে যেগুলো দেখাবো ভেবেছিলাম যে রূপচর্চার জন্য যে রেমেডি করব, সেই রেমেডি করার জন্য আমি একটা আলাদা কিনে নিয়েছি কন্টেনার, মিক্সি কন্টেনার কিনে নিয়েছি। এই পাবো। আর যেটা এসছে তোমাদের এখনই। আর আমি একটা নেল পালিশ নিয়েছি, এই যে আমার ফেভারিট নেল পালিশ ব্লু। আর আমার আজকে দেখো কি এসছে, কাটছি তোমাদের সামনে দেখো। আজকে এটা আমাদের এসছে দুর্গাপুর থেকে, টুম্পা পাঠিয়েছে আমার জন্য। আর যাতে আছে কেটে দিচ্ছি দেখো কাছে দিয়ে। চারটে নাইটি দেখো, 4টে নাইটি পাঠিয়েছে, দুটো আমার আর দুটো মেয়ের, মানে আমি অর্ডার করেছি। তো দেখো এই যে একটা ব্লু, একটা এই একই রকমের 4টে নিয়েছি। মেয়ে বললো আমি মা এগুলো পরবো না, ও তো আমার তো লম্বা। এই দেখো কাপড়টা খুবই ভালো, সত্যি কথা কি। দেখো লংও আছে, চওড়াটাও অনেক বড় আছে। আর তোমার কাপড়টা খুবই মজবুত, একদম পাতলা না। দেখ কি সুন্দর কাপড়টা। এই একটা কালার, দুটো ব্লু কালার, একটা স্কাই কালার, মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ এই যে 4টে কালার আমি নিয়েছি। খুবই সুন্দর নাইটিগুলো। বেশি বড় হয়ে যাচ্ছে তো ব্লগটা, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। মেয়ে বলে একটু খুলে দেখাও। এই দেখো খুব সুন্দর এই 4টে নাইটি টুম্পা দিয়েছে আমাকে, 4টে টুম্পা দিয়েছে। আর খুবই ভালো। আর তোমরা যদি নাও দুর্গাপুরে থাকি টুম্পা, তার নাম্বারটা আমাকে একজন বলছিল যে চেয়েছিল, দিয়ে দেবো আমি তাকে জিজ্ঞাসা করে। আর বন্ধুরা আজকে হচ্ছে এই ব্যাপার হলো, তোমাদের সব কিছু শেয়ার করলাম, কি কি আজকে করলাম না করলাম। আজকে এখন এখানে এড করে দিচ্ছি। আর টুম্পা যে নাইটিগুলো দিয়েছে ও খুব ভালো দেয় দুর্গাপুর থেকে। আর ওর কাছ থেকে যদি তোমরা নাও তাহলে অবশ্যই কিন্তু ওকে জিজ্ঞাসা করে নেবো, যদি বলে তাহলে ওর ফোন নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর আজকের মতো সমস্ত কিছু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো কথা বলতে পারছি না, এখন 1 কাপ চা, বড় কাপে চা নিয়ে বসবো, তারপরে আমার শান্তি হবে। তাহলে বুঝতেই পারছো। তো এখানে আজকের মতো ব্লগটাকে এন্ড করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর মোদি রোজনামচা দেখতে থাকো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থাকো, সাথে থাকো। তো টাটা, লাভ ইউ অল।